আমি কখনো হারি না, আমি হয় জিতি নয় শিখি। আমি কখনো হারি না, আমারে হারানো এত সোজা না। আমি তুমি অনন্য, আমাকে তোমাকে হারায় দেওয়া এত সহজ না, ঠিক কিনা? একটা কথা জীবনের সাথে সেট করে নিতে হবে, আমি জিতি নয় শিখি, আমি কখনো হারি না। এই ধাক্কা ধাক্কি আমি সহ্য করে নেই। মিজানুর রহমান আজহারী সাহেবের কাছে ক্ষমা চাইতে হইবে, মাপ চাইতে হইবে। মিজানুর রহমান আজহারী যশোরের মাহফিলে যে কথাটা বলেছেন যে একদল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, ওই মাহফিলে আপনিও বক্তব্য দিয়েছেন, আপনার বক্তব্য আমরা শুনেছি। তো সেই কথাটা নিয়ে হুট করে বিভিন্ন ভাবে লেখালেখি হচ্ছিল। মিজানুর রহমান আজহারী সাহেব বাংলাদেশের বর্তমান সিচুয়েশনের ট্রেন্ডিং এর যে আলোচ্য বিষয় সেটার উপর ভিত্তি করে হয়তো শব্দ চয়ন করেছেন। দ্যাটস ইট। এই শব্দ চয়নটা এমনও তো হতে পারে, আমি তো মনে করি এটা তিনি জামাতকে উদ্দেশ্য করে বলছে, চরমনাইকে উদ্দেশ্য করে বলছে, হেফাজতকে উদ্দেশ্য করে বলছে, এমনকি আমার দল বিএনপি কে উদ্দেশ্য করেও বলছে। তো যাকেই উদ্দেশ্য তিনি করে বলুক না কেন, আগামীর দেশ গুন্ডা চোর ডাকাত কোন ধরনের অপকর্ম করবে, অনৈতিক ভাবে চলবে, তাদের হাতে তো দেশটা দিতে চাই না। অতএব আমি কেন টেনে আমার ঘাড়ে নিব যে উনি মনে হয় আমাকে বলেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সম্মানিত বন্ধুগণ, সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি মিজানুর রহমান আজহারীর প্রতি বিএনপি নেতাকর্মীরা ব্যাপক পরিমাণে ক্ষুব্ধ। যশোরের মাহফিলে মিজানুর রহমান আজহারী হুজুর বলেছে যে একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, বসে আছে। মিজানুর রহমান আজহারী হুজুরের এই বক্তব্য দেওয়ার পরে রীতিমতো ক্ষুব্ধ বিএনপির অনেক নেতাকর্মীরা, তারা নানাবিধ সমালোচনা করছে আজহারীকে নিয়ে। কেউ আজহারীকে বলছে ভুয়া ফতুয়াবাজ ধর্ম ব্যবসায়ী, কেউ বা আবার বলছে আজহারী দেশছাড়া হয়েছিল হাসিনার আমলে, আবারও তাকে দেশছাড়া করব। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দুদু সাহেব বিএনপির একটা তুখোর নেতা বলা যেতে পারে, তিনিও আজহারীকে নিয়ে সমালোচনা করেছে এবং তারপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো সমালোচনার ঝড় বইছে বিএনপিকে নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যে যেভাবে পারছে বিএনপিকে ধোলাই করছে, বিএনপির নেতাদের বিরুদ্ধে কথা বলছে আজহারীর বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অনেকেই দাবি তুলছে মিজানুর রহমান আজহারী হুজুরের কাছে অনতি বিলম্বে বিএনপি নেতাদের ক্ষমা চাইতে হবে। যদি বিএনপি আজহারীর কাছে ক্ষমা না চায় তাহলে এর ফল ভালো হবে না, কঠিন মাসুল দিতে হবে বিএনপিকে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এমন বক্তব্য রেখে কি বলছে অনেক ব্যক্তিবর্গ, আমরা সেটা দেখব, তারপরে কথা বলবো। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ক্ষমা কি চাইবে আজহারীর কাছে? যে সমস্ত বিএনপি নেতাকর্মীরা আজহারীকে নিয়ে সমালোচনা করেছে, তারা কি ক্ষমা চাইবে? আপনাদের কি মনে হয়? চলুন কথা না বলে কয়েকটা ভিডিও দেখি, তারপরে কথা বলি। আমি তুমি অনন্য, আমাকে তোমাকে হারায় দেওয়া এত সহজ না, ঠিক কিনা? একটা কথা জীবনের সাথে সেট করে নিতে হবে, আমি জিতি নয় শিখি, আমি কখনো হারি না। আমি কখনো হারি না, আমি হয় জিতি নয় শিখি। চিল্লায় বলো ঠিক কিনা? আমি কখনো হারি না, আমারে হারানো এত সোজা না। এই ধাক্কা ধাক্কি আমি সহ্য করে নেই। ঠিক আছে, বসুন বসুন বসুন। আয়েরা, নিজেদেরকে পবিত্র রাখুন, ইসলাম চর্চা করুন, কোরআন চর্চা করুন, নৈতিকতা দিয়ে নিজেকে সাজান, নিজেদেরকে প্রস্তুত রাখো আগামীর বাংলাদেশের জন্য। নৈতিকতা, মোরালিটি, ভ্যালিউজ দিয়ে নিজেকে সাজাও, ইসলাম দিয়ে নিজেকে সাজাও, কারণ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। মিজানুর রহমান আজহারী যশোরের মাহফিলে যে কথাটা বলেছেন যে একদল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, ওই মাহফিলে আপনিও বক্তব্য দিয়েছেন, আপনার বক্তব্য আমরা শুনেছি। তো সেই কথাটা নিয়ে হুট করে বিভিন্ন ভাবে লেখালেখি হচ্ছিল। আপনি যে প্রশ্নটা করেছেন আজহারী সাহেবের বিষয়, প্রথমত বক্তব্য হচ্ছে একজন ইসলামিক স্কলার কি বলবে কি বলবে না, দিস ইজ নট ইউর ডিউটি টু ইনফর্ম হিম। সে তার মতো করে বলবে। একজন ইসলামিক স্কলারকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। এই স্বাধীনতার জন্যই আমি লড়াই করেছি গত 16 বছর, 6 বছর পর্যন্ত কথা বলেছি। গত প্রায় 116 জন আলেমের বিরুদ্ধে যখন শেখ হাসিনা তদন্ত শুরু করে, তখন সবার আগে আমি নিজেই এর প্রতিবাদ করেছি। কেন? আলেম ওলামা, ইভেন ওই 116 জনের মধ্যে কিন্তু আমি যেরকম আদর্শ বিশ্বাস করি বা চিন্তা করি তার বিরোধী মতের আলেমরাও ছিল। ওই তালিকার মধ্যে হাসিনাপন্থী আলেমও ছিল, কিন্তু যেহেতু আলেম ছিলেন তারপরেও আমি তাদেরকেও সাপোর্ট গিয়ে কথা বলেছি। কেন বলেছি? আলেমদের মুখ বন্ধ করার আপনার দরকার নেই, আলেমরা আলেমের মতো কথা বলবে, আলেমরা আলেমের জায়গা থেকে বলবে। এক
দ্বিতীয় কথা হচ্ছে আজহারী সাহেব যে বক্তব্যটা দিয়েছেন এটা এক ধরনের এক একজনের এক এক বিশ্লেষণ। আপনি মাসুক ভাই যদি মনে করেন যে আপনাকে উদ্দেশ্য করে বলছে, তাহলে আপনাকেই উদ্দেশ্য করে বলছে, আপনি এখন এর জন্য ঘুম নষ্ট করবেন, স্টেটমেন্ট দিবেন, টেনশন ফিল করবেন, আপনি অস্থিরতা ভোগ করবেন না, এত দরকার নাই তো। মিজানুর রহমান আজহারী সাহেব বাংলাদেশের বর্তমান সিচুয়েশনের ট্রেন্ডিং এর যে আলোচ্য বিষয় সেটার উপর ভিত্তি করে হয়তো শব্দ চয়ন করেছেন, দ্যাটস ইট। এই শব্দ চয়নটা এমনও তো হতে পারে, আমি তো মনে করি এটা তিনি জামাতকে উদ্দেশ্য করে বলছে, চরমনাইকে উদ্দেশ্য করে বলছে, হেফাজতকে উদ্দেশ্য করে বলছে, এমনকি আমার দল বিএনপি কে উদ্দেশ্য করেও বলছে। তো যাকেই উদ্দেশ্য তিনি করে বলুক না কেন, আগামীর দেশ গুন্ডা, চোর, ডাকাত, কোন ধরনের অপকর্ম করবে, অনৈতিকভাবে চলবে, তাদের হাতে তো দেশটা দিতে চাই না। অতএব আমি কেন টেনে আমার ঘাড়ে নিব যে উনি মনে হয় আমাকে বলেছে, এটা যারা মনে করেন, আমি মনে করি যে সেটাও কিন্তু তাদের রাইট আছে। গণতান্ত্রিক উপায়ে ওয়েল স্পেস আপনার তৈরি করে আমাদের এই যে কি বলে ফ্রিডম অফ স্পিচের কথা বলেছি, সেই জায়গা থেকে আমি মনে করি যে তিনি হয়তো এটা প্রশ্ন তুলতে পারেন। কারণ আজহারী সাহেব তো আলোচনা সমালোচনার ঊর্ধ্বের কোনো ব্যক্তি না, তাকে নিয়ে আলোচনা একজনে করতে পারে। কিন্তু আলোচনা যাই করুক, আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে এই আলেমদের ক্ষেত্রগুলোতে আমাদের রাজনীতি যারা করছি তাদের এড়িয়ে থাকাটা উত্তম। তাদের এই জাতীয় লাইনে কথা না বলে বরং আলেমদের কার্যক্রমগুলোকে প্রশস্ত করার জন্য আপনি মাহফিলে আসবেন, মাহফিলে বসবেন, সুযোগ পাইলে বক্তব্য দিবেন, কথা বলবেন, জনতার সাথে মিশবেন, ওনাদের মতো কথা বলবে। আপনি একটা জিনিস মনে রাখেন, সংসদ সদস্যরা যে স্টাইলে আলোচনা করে, একটা টিভি টক শোতে কি একই স্টাইলে আলোচনা হয় না? কিন্তু আমরা তো একই দেশে থাকি। একটা মাহফিলে যে আলোচনা হয় সেটা কি বাহিরে হয় না? অতএব আমরা আমাদের যার যার জায়গার প্রফেশনটাকে যদি সুন্দর করে সাজাই তাহলে আর দেশে এই মুহূর্তে কোনো প্রবলেম থাকে না। কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের সেই মানে ধৈর্য শক্তিটা কিংবা আমাদের ওয়ে অফ স্পিচটা হয়তো আমরা অনেক সময় এলোমেলো করে ফেলি, বিদায় এই ধরনের সংঘাতের তৈরি হয়। আজকে তো আজহারী সাহেব দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যে স্ট্যাটাস দিয়েছে, আমি 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 ওইখানে আসছি। সর্বপ্রথমে আপনার কাছে আসছি যে আমরা কয়েকদিন যাবত দেখলাম যে বিএনপি কি বলছে, জামাত কি বলছে, এই নিয়ে দুই দলের ভিতরে কিছু কথার কাটাকাটি কিছু কিছু জায়গায়। সেখানে আজকে দেখলাম জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সর্বপ্রথমে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা এবং ওনার সুন্দর চিকিৎসা ব্যবস্থা শেষ করে বাংলাদেশে ফেরত আসার জন্য কামনা করে উনি একটা স্ট্যাটাস লিখেছেন, সেটা নিশ্চয়ই আপনি পড়েছেন। তো আমি একটু ডক্টর শফিকুর রহমান, তাহলে বিএনপি জামাতের ভিতরে কোনো ফাটল আছে, দ্বিমত আছে বলে এই কথা লেখার পরে আপনি কিছু পান কিনা? না দেখেন, এটা হচ্ছে তার রাজনৈতিক শিষ্টাচার। সে একজন সজ্জন ভদ্র রাজনৈতিক ব্যক্তিত্ব এবং একটা দলের আমির। উনি তো আর আমির আমাদের মতো এই ছোট্ট জায়গা থেকে হয় নাই। উনি দীর্ঘদিন চড়াই উতরাই পেরিয়ে রাজনৈতিক শিষ্টাচার শিখে তারপরে তার অনেক জ্ঞান গর্ব এবং ইসলামিক দলের যেহেতু উনি আদর্শিক ভাবেও তো ওনার একটা কথাবার্তা বলার ধরন ভিন্ন থাকবে, সেই জায়গা থেকে আমি মনে করি উনি এটার সৌজন্যতা দেখিয়েছেন এবং এই সৌজন্যতাটা দীর্ঘদিন পর্যন্ত অ্যাবসেন্স ছিল। যেমন আওয়ামী লীগের আমলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাই তো পায় নাই, তাকে বিনা চিকিৎসায় হত্যার উদ্দেশ্যে শেখ হাসিনা বলেছে উনি তো বুড়া হয়ে গিয়েছে, উনি তো যে কোনো সময় মারা যেতে পারে, এই কথা বলে অট্টহাসি পর্যন্ত শেখ হাসিনা করেছে। তো আল্লাহ দেখেন যার যেখানে সম্ভব, লন্ডনে করেছিল শেখ হাসিনা, আমেরিকা থেকে দৌড়ানি খেয়ে আসছিল লন্ডনে। আমরা যখন আন্দোলন সংগ্রাম করছিলাম, এখানে বিএনপি জামাত সব বিরোধী দল যখন আন্দোলন করছিল, লন্ডনের হোটেলে তাকে ব্লক দেওয়া হয়েছিল, হোটেল থেকে বেরোতে পারছিল না। তার ওই হোটেলের ভিতরে তার কর্মী বাহিনীর উদ্দেশ্যে বলছিল খালেদা জিয়ার তো বয়স প্রায় 80-র মতো হয়ে গেছে, এখন তো মরণের সময় হয়ে গেছে, এখন আর উনার সেইটাই যে দেখেন রাখে আল্লাহ মারেকে। আজকের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন ঐক্যের প্রতীকে রূপান্তরিত হয়েছে। তিনি আজকের বাংলাদেশ থেকে যখন বিদেশে যাচ্ছেন তখন শুধু জামাত ইসলাম না, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতারা তার জন্য শুভকামনা করেছেন। এমনকি আপনি দেখেন এই যে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর তারাও কিন্তু বাধ্য হয়েছে, মাহিবী চৌধুরী বাধ্য হয়েছে, মানে সবাই, মানে এক বাক্যে দেশের কোনো পার্টি টার্টি নাই, মানে সবাই বুঝেছে যে খালেদা জিয়া কি। এটাকে আমি আরেকভাবে বলছি আর কি, আপনি আমি নেগেটিভ পজিটিভ বলে আমি অন্যভাবে বলি একটু, জাস্ট 30 সেকেন্ড। মাহিবী চৌধুরী আর জাতীয় পার্টি বাঁচার জন্য এখন বিএনপি লঙ্গির তলে লুকাইতে চাচ্ছে। ঠিক আছে, আমি এটা বিশ্বাস করি, আমি এটা তাদের পিঠ বাঁচানোর জন্য দুর্নীতি করেছে যে ওটা আপনাদের ভিতরে ঢুকে যাওয়ার জন্য, আর আমি পরে আপনাদেরকে মুসরাইয়া পা ভাঙবে। আমি এটা বিশ্বাস করি, আমি এটা বিশ্বাস করি তারা এটাই করতে চাচ্ছেন। কিন্তু আমি বুঝাতে চাচ্ছি যে ওই শেখ হাসিনার লোকগুলো যারা একসময় খালেদা জিয়ার চিকিৎসা চায় নাই, চিকিৎসা দিতে দেয় নাই, এই জাতীয় পার্টি তখনও তো সংসদে ছিল, এই মাহিবীরা তখনও তো ছিল, কিন্তু কেউ তো কোনো ধরনের টুটা শব্দ করতে পারে নাই বা করে নাই। কিন্তু আজকে কিন্তু সেই চিত্রটা আল্লাহ তাআলা চেঞ্জ করে দিয়েছে, এমন ভাবে করেছে যে এখন খালেদা জিয়া মনে হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তেই মনে হয় কোনো একটা সুলতান,
এই সুলতানুল হেন্দ হয়ে গিয়েছেন তিনি। তার এয়ারপোর্ট থেকে শুরু করে, রিসিপশন থেকে শুরু করে, ওখানে নামা থেকে শুরু করে সবকিছুতে একটা আল্লাহর পক্ষ থেকে তিনি নিয়ামত ভোগ করেছেন। এবং এই প্রায় 7 বছর পরে তিনি আজকে সন্তানের মুখ দেখতে পেরেছেন এবং সেখানে একটা হৃদয় নিংড়ানো ভালোবাসার প্রতিচ্ছবি আমরা দেখেছি যে তারেক রহমান সাহেব যখন কোলাকুলি করেছেন, নিশ্চয়ই ভিডিওটা আপনিও দেখেছেন, যে সেটা আসলে দৃশ্য দেখলে কোনো সন্তান চোখের পানি রাখতে পারে না, মা এবং সন্তানের এই দৃশ্য। তো আওয়ামী লীগ কিন্তু শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, বাট সে খালেদা জিয়া কিন্তু পালিয়ে যায় নাই, বরং কাতারের আপনার কি বলে এই বিশাল তার জন্য যে আমির যে তার জন্য যে অ্যাম্বুলেন্স পাঠিয়েছে, বিশেষ অ্যাম্বুলেন্স, শুধু অ্যাম্বুলেন্সটা একবারের জন্য না, তার যত জায়গায় যাওয়ার প্রয়োজন হবে সব জায়গায় তারা এই অ্যাম্বুলেন্সটা দিবে এবং দিয়ে তাকে বাংলাদেশে আবার আনার ব্যবস্থা করবে, সেটা সব দায়িত্ব তারা নিয়েছে। আমি এবার একটু ফেরত যাচ্ছি। মিজানুর রহমান আজহারী আজকে লম্বা করে লিখেছেন মা এবং সন্তানের মিলন নিয়ে। উনি কিন্তু কোনো নাম লেখেন নাই, কারো নাম লেখেন নাই, মা এবং সন্তানের মিলনের উপরে উনি যে লেখাটা লিখেছেন, যেখানে আপনি আমরা সবাই পড়েছি, সবাই কমেন্ট করেছি। তো এই মিজানুর রহমান আজহারীকে নিয়ে 2 দিন আগে যারা বিএনপির 2 দিন আগে যারা সমালোচনা করলো, তাদের মুখটা কি থাকলো? আজকের উনার কমেন্টসের উপরে আমি দেখেছি 50,000-এর উপরে কমেন্টস আছে, 16 থেকে 18,000 শেয়ার আমি দেখেছি। এই যে মানুষগুলা তার 50,000 কমেন্টস কয়েক ঘন্টায় পড়েছে মিজানুর রহমান আজহারী মা এবং সন্তানের মিলন নিয়ে, মানে এই যে কত মধুর এই লেখাটার উপরে এত হাজার হাজার শেয়ার কমেন্টস। যেই নেতারা উনার সমালোচনা করেছে বিএনপির, তারা সারা জীবন চিল্লাইলে এতগুলা শেয়ার কমেন্টস পাবে? আপনি এটা আজকে উনাকে নিয়ে যারা সমালোচনা করলো, আর মিজানুর রহমান আজহারী মা আর ছেলেকে নিয়ে যে লেখলো, এরই মাঝে আপনি মিজানুর রহমান আজহারীকে হারাইতে পারছেন? মানে আপনাকে বলছি না, বলছি আপনার দলের ভিতরে যারা সমালোচনা করে তারা কি হারাইতে পারছে, নাকি তারা নিজেরা হেরেছে? কোনটা হয়েছে আপনার দৃষ্টিতে? দেখেন, এখানে মাসুক ভাই হারাহারির কিছু নাই। মিজানুর রহমান আজহারী সাহেবকে তো আমি চিনি, উনি প্রতিহিংসা পরায়ণ কোনো ব্যক্তি না। উনি যখন ওয়াজ নসিহত করেছেন, ওটাও কাউকে উদ্দেশ্য করে ওইভাবে সিরিয়াস ইস্যুতে উনি কথা বলেন নাই। উনি ওনার মন থেকে যেটা আসেন সেটা সবসময় বলেন, এখনো বলছেন, আগেও বলছেন। ওনাকে তো আমি দীর্ঘ প্রায় মালয়েশিয়াতে এখন থেকে 2017 সাল থেকে ধরেন একদম 1-to-1 কত বৈঠক করেছি, কথা বলেছি। আমি কায়েদ ফাউন্ডেশন থেকে ওখানে প্রতি বছর মাহফিল করি, রমজানে একটা আলাদা প্রোগ্রাম হয় আমার, মানে তত্ত্বাবধানে আজহারী সাহেব চিফ গেস্ট থাকেন। তো তার বক্তব্যের ধরনটাই এরকম। অতএব তাকে নিয়ে এটা নিয়ে যারা বিতর্ক করে, সেটা হয়তো তারা হয়তো বুঝতে পারছে না। আজহারী সাহেবকে যদি জানতো, বুঝতো। এবং আমি আপনাকে হলফ করে বলতে পারি, আজহারী সাহেবই একমাত্র হতে পারে যে বাংলাদেশে এই মুহূর্তে কোনো দলের সাথে সরাসরি কোনো সম্পৃক্ততা নাই, বিন্দু মাত্র নাই। আমি এটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললাম যে ডক্টর শায়েখ মিজানুর রহমান আজহারী কোনো, যারা অনেকে মিথ্যা তথ্য ছড়ায়, অমুক দলের মনে হয়, অমুক মতের মনে হয়, না, কিচ্ছু না। উনি একদম উনি বারবার আমাদেরকে, আমি যখন গাড়িতে বসে জিজ্ঞেস করতাম যে আগামীর বাংলাদেশে যখন ভিন্ন দল আসবে, মত আসবে, আপনার স্পিচের ধরন কেমন হবে, উনি বলছে আমি একমাত্র এই ইসের খেদমত করতে চাই, দিনের খেদমত এবং ধর্মীয় আলোচনাগুলো করতে চাই। সেটা কারো পক্ষে বিপক্ষে যে যখন থাকুক সেটা আমার দেখার বিষয় না। আমি একদম ট্রু থিংস টকিং করতে চাই এবং তার কিছু প্ল্যানও আছে। সে কারণে তিনি দেখবেন অনেক সময় অনেক জামাতও কিন্তু কষ্ট পায়, ডাকলে মাহফিলে পায় না, বড় কোনো আয়োজন করতে চাইলে সরাসরি সবগুলোতে সরাসরি একেবারে যে মানে গাভাসাইয়ে যায় এমনটাও না, কিন্তু অনেককেই আপনি পাবেন। তো আজহারী ভাইয়ের এই জায়গাটা থেকে আমি মনে করি যে কোনো অবস্থাতেই কারো ট্যাগ লাগানোটা, এটা বাংলাদেশে শেখ হাসিনার স্টাইল হয়ে যাবে। কারণ শেখ হাসিনা এই ট্যাগ লাগানো রাজনীতি করতেন। একজন ব্যক্তি যদি সত্য কথা বলতেন, সাথে সাথে বলতো লোকটা জামাত শিবির, লোকটা যদি ভালো কিছু বলতো তাকে জামাত শিবির। এই ট্যাগটা আগের জমানায় ছিল, এখন যাতে না থাকে এজন্য আমি বারবার বলছি। আজকে যে আপনার আজহারী ভাই যে শেয়ারটা দিয়েছেন বা পোস্ট দিয়েছেন, এটাই তো আর্ট, একটা সৌন্দর্যতা দেখেন। মানুষ কিন্তু বুঝে গিয়েছে তিনি কি বুঝাতে চাচ্ছেন। এখানে সুন্দর করে জনগণ খালেদা জিয়া এবং তারেক রহমানের এই ইস্যুটাকে মানে তিনি যে অ্যাপ্রিসিয়েট করেছেন, তাদের মধ্যে যে এই দেখা হয়েছে, এই দৃশ্যটাকে নিয়ে মাত্র 2টা লাইন, এবং 2 লাইনে 50,000-এর অধিক আপনি যেটা বললেন কমেন্টস বা লাইক শেয়ারের পরে বিভিন্ন ধরনের শেয়ার পড়ছে, 10,000-এর উপরে মনে হয় শেয়ারই হয়ে গিয়েছে বা আরো বেশি হবে। আমি নিজে 16-17 হাজার দেখে ফেলেছি। আরো হ্যাঁ, তো 17,000, এটা ধরেন 1 লাখ শেয়ার হয়ে যেতে পারে, 1 লাখ শেয়ার হয়ে যাবে বা আরো কমেন্টস শেয়ার হবে। তো এটা তো আসলে এক ধরনের মানে ভিন্ন ধরনের তার চিন্তা, এবং তিনি কিন্তু এই অ্যাপ্রিসিয়েট গুলো করেন। উনি দেশের মানুষের জন্য, দেশের জন্য, হ্যাঁ ওনার কিছু ভিন্নতা আছে। যেমন আপনি যদি এখন সরাসরি চান যে এখনই আমার নামে আমি যেভাবে তারেক রহমান সাহেবকে নিয়ে কথা বলবো, খালেদা জিয়াকে নিয়ে কথা বলবো, এরকম করে আমি একটা দোয়া অনুষ্ঠানে গিয়ে দলীয় অনেক কথা বলবো, উনি হয়তো এইটা বলবেন না। ওনাকে দিয়ে আপনি এটা কামনা করেন কেন? উনি হয়তো কোনো দলের নামই বলবেন না। উনি হয়তো এমন আছে যে আদৌ জামাত ইসলামের নাম কোনোদিন ওনার মুখ থেকে আসতেও পারে না, আসতে আই ডোন্ট নো, আই ডোন্ট থিঙ্ক সে বলবে, এরকম বলার লোক উনি না, উনি বলবেই না। উনি হয়তো বলবে আগামীর বাংলাদেশ। আমি বলছি না ইসলামের বাংলাদেশ কেন বলবো না, ধর্মের বাংলাদেশ কেন বলবো না, এটা তো বলতে দোষের কিছু নাই। কিন্তু ব্যাখ্যা যার যেখানে ভিন্ন, আমার ব্যাখ্যা একরকম, আপনার ব্যাখ্যা আরেক রকম। আমি আজহারী ভাইয়ের জায়গা
জায়গা থেকে আমি বলতে চাই যে তিনি অত্যন্ত মার্জিত ব্যবহারের মানুষ, একেবারে কম কথা বলা মানুষ। উনি বাহিরের গুজব করতে চাওয়া, পিছনে মানে একজনের পিছনে ওদেরকে বলে কি ব্যাট বাইটিং করা, এগুলা উনি একদম পছন্দ করে না। উনি যা বলে ওই স্টেজে, বাহিরে আসলে ওরকম, আমাদের সাথেও সম্পর্ক ওরকম। একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না। আপনারা তো অনেকে ধরে নিয়েছেন তো, এই এরা সারা ওয়াজ টোয়াজ করে, এরা বোকা শোকা মানুষ, এরা শুধু আল্লাহ কোথাও করে থাকে, আর কোনো কাম আছে নাকি? টোটালি রং ভাই। তো এইসব মনে করেন দেখে আমাদের আজারি সাহেবকে আপনারা এইভাবে অপমান করেন। আমাদের ইসলাম ধর্ম আমাদেরকে রাজনীতি শিখায়, আমাদেরকে অর্থনীতি শিখায়, আমাদের শিক্ষা ব্যবস্থা শিখায়, আমাদের গ্লোবাল পলিটিক্স শিখায়। এই দুদুমিয়াকে এই ইউটিউবে ফেসবুকে এসেই মিজানুর রহমান আজারি সাহেবের কাছে ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে। মানে মনটা খুব খারাপ হয়ে গেল, বুঝছেন? মনটা খুবই খারাপ হয়ে গেল। সেটা হলো ভাই আমাদের মিজানুর রহমান সাহেব, মিজানুর রহমান আজারি সাহেব ভাই কারো তো কোনো ক্ষতি করেনি। আমার জানা মতে সে তো কারো কোনো ক্ষতি করেনি, সে কোনো রাজনীতির সাথে সংশ্লিষ্ট না, তারপরে কারো পয়সা মেয়েরা খায়নি, তার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম আমরা শুনিনি, শোনার কথাও না। উনি একজন ইসলামিক স্কলার। তো তার সাথে তো এইসব রাজনীতিবিদ যারা রয়েছে, পলিটিশিয়ান যারা রয়েছে, সো কল্ড পলিটিশিয়ানরা রয়েছে, তাদের সাথে তো গন্ডগোল থাকার কথা না, হতেই পারে। তো এখন মাঝখান থেকে এই আমাদের শামসুদ্দিন দুদু, বিএনপির সেই কেন্দ্রীয় নেতা, আইসা গায়ে কইরা আমাদের আজারি সাহেবকে এইভাবে অপমান করলেন। তো এখন অপমান বলতে মানে এটি বুঝায় না যে কাউকে কলাদুরা টানাটানি করলেন, গালি দিলেন অসভ্য ভাষায় বা এইসব ধরনের কিছু করলেন। ব্যাপারটা কিন্তু এরকম না। কোনো মানুষের নাম, একজন সম্মানিত ব্যক্তির নামটা যদি অসম্মানের সাথে আপনি উচ্চারণ করেন মুখ দিয়া, সেটাও কিন্তু একটা চরম অপমান। তো আমাদের শামসুদ্দিন দুদু সাহেব এরকম একটা ঘটনা ঘটিয়েছেন। তো এখন ভাবছিলাম ওই ভিডিও করি তারে ছেড়ে দেবো, তো চলুক, তা সে তার মতো চলুক। এইসব বেয়াদবদের কি আশা করা যায়? এসব বেয়াদবদের দিয়ে আর কি আশা করা যায়? কিন্তু আপনাদের কমেন্ট দেখে আর আপনাদের প্রতিক্রিয়া দেখে তো এই ভিডিওটা আমাকে আরেকবার বানাতে হলো। সেটা হলো যে আসলে এখানেই শেষ না, এখানেই শেষ না, এটা এখানে শেষ হবে না। এই দুদুমিয়াকে এই ইউটিউবে ফেসবুকে এসেই মিজানুর রহমান আজারি সাহেবের কাছে ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে। এই লোকগুলি কিন্তু 2 দিন পরে পার্লামেন্টে যাবে। আর পার্লামেন্টে কারা যায়? ল মেকার্সরা যায়, যারা কিনা আইন প্রণয়ন করে। এখন আইন প্রণয়ন তারা কার জন্য করে? একটা রাষ্ট্রের জন্য করে, এবং সারা রাষ্ট্রে 18 কোটি মানুষের জন্য করে। তো এই ধরনের ইররেসপন্সিবল, এই ধরনের ইডিয়ট, আমি ভাই সরাসরি শামসুদ্দিন সাহেবকে, দুদু মিয়া সাহেবকে বলতেছিলাম, মানে বলতেছি যে এই ধরনের, তো সে যাতে আবার পার্সোনালি ভাবে না হয়। তো যারা যদি আপনাদের মধ্যে কেউ যদি এই ধরনের আচার আচরণ করে থাকেন, তো আপনাদের লাগবে। আর দুদু মিয়া যদি এরকম কিছু না করে থাকে, তো দুদু মিয়া গায়ে লাগার তো কথা না। তো যাই হোক না কেন, তো এই ধরনের বেয়াদব, ইডিয়েট, এই ধরনের লোকগুলো যদি পার্লামেন্টে যায়, তাহলে কি অবস্থা হইব? চিন্তা করতে পারছেন কি অবস্থা হইব? তো এরাই 2 দিন পর আমাদের আমল নামা লাগবে। মানে কি? বাংলাদেশের জন্য ল তৈরি করবে, এবং সেই ল অনুযায়ী আপনারা 18 কোটি মানুষ। তো এই লোকগুলো পার্লামেন্টে যে আমাদের ভোট দিয়ে পাঠাইতে, কাদের ভোট দিয়ে আমরা পার্লামেন্টে পাঠাইতে, এগুলো তো ব্যাপার স্যাপার আছে, চিন্তা ভাবনার ব্যাপার আছে, এগুলো তো বোঝার ব্যাপার আছে যে কারা যাইতেছে সেখানে, কে কোয়ালিফাইড আর কে ডিসকোয়ালিফাইড। তো কি মনে হয় যে লোকটা কিনা এরকম একজন সম্মানিত ব্যক্তিকে এইভাবে অসম্মানিত করতে পারে, তো এই লোকটা কি আপনাদের কাছে এলিজিবল এবং কোয়ালিফাইড মনে হয় টু মেক এনি ল ফর বাংলাদেশ? বাংলাদেশের জন্য ল মেক করার কোনো এলিজিবিলিটি কি এই ধরনের লোকগুলোর ভিতরে আপনারা দেখেন? এবং এড়িয়ে যাবে 2 দিন পর পার্লামেন্টে। তো যার ফলে আমি এই দুদু সাহেবকে বলছি, যেহেতু আমরা আওয়ামী লীগকে চরমভাবে অপছন্দ করি, অপছন্দ করার মতো অসংখ্য কাজও তারা করেছে, এবং বিএনপি এরাও মানে অপছন্দ করার মতো অনেক খারাপ খারাপ কাজ করছে। তো আমি তো রাজনীতিবিদ না, এইসব তাদের আমল নাম নিয়ে বসিনি। এখন আমাদের সবার প্রিয়, আপনাদের কাছে যেমন প্রিয়, আমার কাছে অনেক প্রিয়, সে আজারি সাহেবকে অপমান করেছে, সেই জিদ্দের থেকে আমার এই ভিডিওটা করা। নাইলে ভাই কে বিএনপি, কে আওয়ামী লীগ, এগুলো নিয়ে আমার কি হচ্ছে যায় আসে না। কে পার্লামেন্টে গেল, কে গেল না, বাংলাদেশের সাথে রাজনীতি অর্থনীতির কোনো সম্পর্কে আমার নেই। কিন্তু উনি মিজানুর রহমান সাহেবকে অপমান করে কথা বলছে, বা সেই ক্ষোভ থেকে আমার এগুলি করা, ভিডিও না করলে আমি পারতাম। তো এখন এই দুদু সাহেব যেহেতু আওয়ামী লীগ তাদের আমল নামার কারণে আবার পার্লামেন্টে যাওয়াটা মোটামুটি অনিশ্চিত হয়ে গেছে আগামী 2-1টা টার্ম পর্যন্ত। তো এখন এই সুযোগে বিএনপির যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন, তো তারা তো মহাখুশি। তাদের আচার আচরণ কথাবার্তা দেখে মনে হয় মানে নির্বাচন হয়ে গেছে এবং তারা পার্লামেন্টে চলে গেছে এবং তারা এখন প্রধানমন্ত্রী বানিয়ে ফেলছে। না রে ভাই, বাংলাদেশের মানুষ বোধহয় ছিল, কিন্তু বাংলাদেশের মানুষ এখন আর বোধহয় না 2024 সালে। দেখছেন তো
দেখছেন তো শেখ হাসিনা ম্যাডামের মতো এরকম একজন ডিকটেটরকে মাত্র 2-3 সপ্তাহের গণ অভ্যুত্থানে কিভাবে তাকে স্টেপ ডাউন করতে হলো দেখছেন তো। তো যার কাজেই জনতাকে, সাধারণ জনতাকে আপনারা শুধু মনে করেন, বোধহয় মনে করেন, আসলে বোধহয় না। তো এখন তারা তো মনে করেন চারদিকে ঘোরাফেরা করতেছে পার্লামেন্টের, প্রতিদিন মনে পার্লামেন্টে যায়, আশেপাশে থেকে ঘুরে ঘুরে আয়, মনে মনে করে 2 দিন পর তাহলে আমরাই দিকে আমরাই আমরা এমন একটা বাস টার্মিনাল, টেম্পো টার্মিনাল, মাছের বাজার আরো থেকে নিয়ে শুরু করে এমন কোন জায়গায় নেই যে আমরা আমাদের থাবা বসাবো। বাস আওয়ামী লীগের কি খাইছে তার চেয়ে 3 গুণে চালাবো। 17 বছরে ভুকাডাঙ্গা আমরা, কত বছরে? 17 বছরে ভুকাডাঙ্গা আমরা। এখন মিজানুর রহমান সাহেব যে বলছে ভাই উনি একজন জ্ঞানী লোক, উনি বাংলাদেশের সন্তান, বুঝি, বুঝছেন, বুঝি, আমরাও বুঝি, সবাই বুঝি। তো এখন এক মিজানুর রহমান সাহেবকে আপনি ধমকাইতে গিয়ে সারুদ্দিন দুদু সাহেবকে বলতেছে, শামসুদ্দিন দুদু সাহেবকে বলতেছে, এখন মিজানুর রহমান সাহেবকে ধমকাইতে গিয়ে উনি তো বুঝলো একলা। এখন তো এই যে বাংলাদেশের 18 কোটি মানুষ আছে, ম্যাক্সিমাম মানুষ একই কথা বলতেছে যে একজন খাওয়া দেওয়া গেছে আর একজন খাওয়ার জন্য রেডি হয়েছে। কথা তো সত্যি। আজকে যদি মিজানুর রহমান সাহেবের সাথে লাগালাগি না করতে যেতেন এগুলো আপনাদের শুনতে হইতো না, হয়তো চামের উপরে ভোটাভুটি একটা হয়তো, বুঝছেন, চামের উপরে আপনার পার্লামেন্ট পর্যন্ত যেতে পারতেন। তো এখন ইউনিট সাহেবের সরকার আছে, তো মোটামুটি আশা করা যায় একটা ফেয়ার ইলেকশন হবে। আর এই ফেয়ার ইলেকশন হলে আপনাদের পার্লামেন্টে যাওয়াটা মোটামুটি নিশ্চিত বলে আমরা মনে করি, যেহেতু আওয়ামী লীগের লোকেরা এখন নানান জায়গায় মানে এলোমেলো অবস্থা, তাদের নানান কারণে ঘুরে উঠে দাঁড়ায় তাদের সময় লাগবে। তা এখন খাওয়ার আগেই আপনারা ঝামেলা শুরু করে দিয়েছেন গিয়া মিজানুর রহমান আজহারী সাহেবের সাথে। এখন ওনার সাথে খোঁচাখুচি করতে গিয়ে ওনার যে জনপ্রিয়তা বাংলাদেশে আছে ভাই, আপনারা এই বিএনপি যারা করেন, ইভেন আওয়ামী লীগও যারা করেন, একজন নেতার নাম বলেন, একজন নেতার নাম বলেন যে কিনা এই আমাদের মিজানুর রহমান সাহেবের যে সম্মান, যে মর্যাদা, যে ভালোবাসা, এর ধারে কাছে আপনারা ঘিরতে পারবেন। আপনারা যে জনসভা টনসভা করেন, 50,000 1 লাখ মানুষ আনেন, শুনি তো পত্র পত্রিকা দেখি পয়সা দিয়ে এদেরকে নিয়ে আসেন। নাই ভাই, এটা তো আপনারা জানেন, আমরাও জানি, পয়সা দিয়ে নিয়ে আসেন বা নানান লোক প্রলোভন দেখা নিয়ে আসেন, বা স্বার্থের জন্য মানুষ সেখানে যায়। যেই দলটা যদি কোনো মতে জিতে যাই, মিছিল মিটিং এ যাই, তারপর আমার কিছু রুটি রোজগারের ব্যবস্থা হবে, ধান্দা ফিকির আমি করতে পারবো। ভাই মিজানুর রহমান সাহেবের মতো লোকেরা, এইসব ইসলামিক স্কলার্স যারা রয়েছেন, তারা কিন্তু তাদের যে অনুষ্ঠানগুলো হয়, কাউকে দেখছেন আজ পর্যন্ত? আমি তো শুনিনি যে ওয়াজ মাহফিলে কাউকে পয়সা দিয়ে আনা হয়েছে যে ভাই তোমাকে 100 টাকা দিলাম, আসো ভাই 10 মিনিট 1 ঘন্টা ওয়াজ শুনে যাও। শুনছেন না? তো শুনিনি। মানুষ নিজের ইচ্ছায় রাত জেগে ওয়াজ মাহফিল গুলোতে বসে থাকে, লক্ষ লক্ষ মানুষ। তো আমি গতকালের ভিডিওতে বলছিলাম তো প্রায় মনে 1 লক্ষ মানুষের মতো হবে। তো সেই ভিডিও নিচে আপনারা কমেন্ট করছেন, নিউজে এসেছে, সেখানে প্রায় 7-8 লাখ লোক, সর্বনাশ, 7-8 লাখ লোক একসাথে জড়ো হয় একটা মানুষের মুখের কথা শোনার জন্য, ধর্মীয় আলোচনা শোনার জন্য, রাজনীতি অর্থনীতি শোনার জন্য। আপনারা তো অনেকে ধরে নিয়েছেন তো এই এরা সারা ওয়াজ টোয়াজ করে, এরা বোকা শোকা মানুষ, এরা শুধু আল্লাহ কোথাও করে থাকে, আর কোনো কাম আছে নাকি? টোটালি রং ভাই। তো এইসব মনে করেন দেখে আমাদের আজহারী সাহেবকে আপনারা এইভাবে অপমান করছেন। আমাদের ইসলাম ধর্ম আমাদেরকে রাজনীতি শিখায়, আমাদেরকে অর্থনীতি শিখায়, আমাদের শিক্ষা ব্যবস্থা শিখায়, আমাদের গ্লোবাল পলিটিক্স শিখায়। তো বহুত স্বপ্ন দেখতেছেন, যাবেন পাশ করবেন, পার্লামেন্টে যাবেন, ঘুরেন না, চারদিক দিয়ে তো ঘোরাঘুরি করেন যে 2 দিন পর দিকে ঢুকবেন। সাবধান হয়ে যান। সময় দিলাম আপনাদেরকে, 3 দিনের সময় দিলাম। এই ফেসবুক ইউটিউবে এসে মাফ চান। মিজানুর রহমান সাহেব যদি মাফ করে দেয়, স্বয়ং আল্লাহ আপনাকে মাফ করে দিবে, বুঝছেন? মানুষের ভালোবাসা পাইবেন। মানুষকে অপমান কইরা, মানুষকে অপদস্থ কইরা, মানুষকে অপমান কইরা, মানুষকে তিরস্কার কইরা, অহংকার করা, এগুলো ভালো না, বুঝছেন? এগুলো ভালো না। আপনারা দেশ চালাবেন, আপনারা একজন আইন প্রণেতা, একজন ল মেকার, একজন মেম্বার পার্লামেন্ট, তাই না? এমপি, একজন মেম্বার অফ পার্লামেন্ট আপনারা। তা আপনার দ্বারা যদি এরকম হয়, বলেন বাংলাদেশের ভবিষ্যৎ কোথায় থেকে কোথায় গিয়ে দাঁড়াবে? তো নিজেদেরকে সংশোধন করুন, জলদি করে যান, আজহারী সাহেবের কাছে গিয়ে মাফ চান। আজহারী সাহেব মাফ করে দিলে আমরা মাফ করে দিব। যান, পার্লামেন্টে যান, আপনাদের জন্য মুরগি রাখছি খানগা গিয়ে, বুঝছেন? খানগা আল্লাহর রাস্তায় ছেড়ে দিছি। ওই আরেক দল গতবার খেয়ে গেছে, 17 বছর ধরে খেয়ে গেছে। তা আপনারা খান, আরো 4-5 বছর ধরে যতদিন পারেন খান। আমাদের তো আর, আমাদের উপরে এক আল্লাহ আছে, যদি আল্লাহ যা ভালো মনে করে সেটাই আপনাদের জন্য করবে। আল্লাহর রাস্তায় ছেড়ে দিছে আপনাদের উপর, যদি মন চায় ভালো কিছু কইলেন এই বুকা নাগা গরিব মানুষগুলোর জন্য। এক তারা গেছে, আরেক তারা সিএনজি স্ট্যান্ড দহল দেওয়ালে লেগে কি মুস্তাবাই গেছে। মুস্তাবাইও না, মুসের ভিতরে আগুন লাগাই দেওয়া হবে। এক তারা যাইবা, আরেক তারা আইবা, আর আমরা পড়ছি ফুতুলের মতো। আমরা তোমার কাছে মানুষ মনে হয় না। এক তারা চান্দা তুললে দৌড় খেয়ে যাইব গা, আরেক তারা এগুলো আপনার দিই না পানের দল কহেন ভিক্ষা করে খা। সিএনজিতে হাত তুললে খাইয়া বাসন লইয়া বর্ষাত বইয়া না,
এইভাবে সিএনজি ড্রাইভার থেকে বাসের থেকে মূলা বেসুন্ডাতে আলু বেসুন্ডাতে টেহা তুলনের চাইতে বাঙ্গা বাসন লইয়া বইয়া লাও অনেক বালা, ঠিক কিনা? কদ্দুর চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইলেন না, ধ্বংসাইতে কয়দিন লাগে? 12টার সময় তো খুব চিন্তা করছেন, ঠিক নিও? 12টার সময় তো কেউ চিন্তা করো, কিন্তু আমি তো করছি না। কেউ চিন্তা করবো, 12টার সময় তো কেউ চিন্তা করছে না, আমিও করছি না। গরম বাতরি, খাসির গোস্ত, বল বসতেছি হেলালে আবার বল মাছ কি আল্লাহ? আরে আল্লাহটা কি চাই না? চিনছো তুমি আল্লাহ রে? কি আল্লাহ এটা? ধরে 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 না, ধরলে আল্লাহ তামাশা করো। এই যে মাহফিল তুইটা করে লোকটা দেখে ভালো হয়েছে, এবারে যদি আটকা উষ্টা খাইয়া ফুটে এখন কিতা করো? বোঝা লাগবে না, ইয়া কখন যেন ফুটে থাকি তো পারে, তো পারেনি রে উঠে খুব সাবধান। আমিন কর, জোড়া কন। হিংসা করণ দেবো কয় জায়গাতে? 2 জায়গা। 1 নাম্বার হইলো যেবারা ফাঁসুক্ত নামাজ পড়ে, আমিও ফাঁসুক্ত পড়া। এবারে তাহাজ্জুদ পড়ে 4 রাকাত, আমি পড়া 5 রাকাত। এবারে দান করে 10 টাকা, আমি দান করাম 20 টাকা। এবারে যদি একটা বিধবা মাইয়ারে বিয়া দেয়, আমি বিয়া দেন 5টারে। এবারে যদি 5টা ফলার লেহা করার খরচ চালায়, আমি চালাম 10টারে। এই হিংসা করা জায়েজ, সুবহানাল্লাহ। এটা জায়েজ না, উত্তম। আর আমরা হিংসা হইলো উল্টা, আমরা হিংসা হইলো উল্টা। মানুষ মনে করে, কথা দেখা মনে পড়ছে কত দেখি তা করতা এবার নাম কি না কামাল ভাই কইলে তো কামলা মারহাবা কর না তো মিথল মা একবার বিয়া করাইব, এবার বাড়ি হলো নিমসারের বেড়ায় মিথলমা বিয়া করাইব। ফুতেরে আইসে মিথলমা গ্রামাইয়া দেখে তারা ফুরানাত্রীয় আছে। ফুরানাত্রীয় বাইক গিয়া কয়, ও আপনারা উত্তর দিয়া যে বাড়ি এখানে গেলে একটা মাইয়া আছে, বটকে দেখাইলো, বাপের নাম মোহাম্মদ খবির মিয়া। মাইয়ার ব্যাপারে বিয়ে আইছিল, তারা মানুষ কিরকম? তো যাবার জিজ্ঞেস আমরা দুমদেরও বইয়া রয়েছে। ওই কিতা কইলা? কয় তোমরা উত্তর বাড়ির তারা মানুষ কিরকম? এবারে কতক্ষণ দুমদেরে থেকে কয়, তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ করি না। আসেনি এরকম অসুখ? তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ করে। হিয়াল কুত্তার জিন্দগি তেও তোমারে মানুষ কয় না, তুমিও তারে মানুষ কম। রে কি মানুষ রে ভাই? আল্লাহ জ্ঞানী, আল্লাহ তোমার দুনিয়া ফাড়াইছে। আমার কথা ঠিক এই রে, হিংসা কইরো না, চেষ্টা করো, তোমারও হবে, ঠিক কিনা? প্রিয় দর্শক, আমাদেরও সকলের দাবি মিজানুর রহমান আজহারী হুজুরের কাছে ক্ষমা চাইতে হবে। এই বিএনপি নেতাকর্মীরা যারা মিজানুর রহমান আজহারী হুজুরকে নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে, আজহারী হুজুরের বিরুদ্ধে কথা বলেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন, আপনাদের ওপিনিয়ন, আপনারা কি বলতে চান। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মিজানুর রহমান আজহারী হুজুর বর্তমান সময়ে ব্যাপক জনপ্রিয় একজন ইসলামিক স্কলার, ইসলামিক বক্তা। তিনি বর্তমান সময়ে 18 কোটি জনগণের নয়নের মণি। তার মাহফিলগুলো দেখলেই বোঝা যায় তার জনসমর্থন কত বড়। বিশাল একটা জনসমর্থন, একটা জনসংখ্যা আজহারী হুজুরকে পছন্দ করে। মিজানুর রহমান আজহারী হুজুর ব্যাপক পরিমাণে জনপ্রিয়। বাংলার ইতিহাসে এর আগে আমার মনে হয় না কোনো ইসলামিক স্কলারের এত জনসমর্থন ছিল। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আর সেই জনসমুদ্রের মাঝে বিএনপির এই হাতে গোনা গুটি কয়েকের নেতা কিছুই নয়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সুতরাং মিজানুর রহমান আজহারী হুজুরকে নিয়ে সমালোচনা করে তারা নিজেরাই বিপদে পড়ছে, নিজেরাই সমালোচনার শিকার হচ্ছে। আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন কমেন্টে। আপনারা আমাদের চ্যানেলের নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।